হ্যালো ভিউয়ার্স, লিগ্যাল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও এনেছি। আপনাদের কাছে আমার অনুরোধ যে এই ভিডিওটা স্কিপ করবেন না, একেবারে শেষ অবধি দেখবেন এবং এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে পার্টিশন কেস যদি কেউ করে বা অনেকগুলো যদি আমাদের ভাই বোন থাকে এবং তার মধ্যে ধরুন 5 জন আমাদের ভাই বোন আছে পক্ষ এবং 5 কাঠা জায়গা যদি থাকে তাহলে প্রত্যেকের কিন্তু শেয়ার হয় 1 কাঠা করে এবং প্রায় দেখা যায় যে 5 জন শরিকদের মধ্যে 2 জন কি 3 জন শরিক সেই জায়গার মধ্যে সম্পত্তির মধ্যে বসবাস করে এবং বাকি দেখা যায় যে 2 জন আলাদা জায়গায় বসবাস করে কি অন্য জায়গায় থাকে এবং সে তার যখন প্রয়োজন হয় তখন সে কিন্তু পার্টিশনটা চায় বা পার্টিশন একটা কেস করে স্যুট ফাইল করে বা কেস করে। তখন এই যে পার্টিশনের যখন সেই স্যুট বা কেস ফাইল হয় তার আগে কিন্তু আমি বলবো, যদি কোনো পক্ষ যদি এইসব কেস করে বা স্যুট ফাইল করে তখন কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে যদি কেউ একটু বেশি জায়গা অকুপাই করে থাকে বা ঘর বাড়ি পার্মানেন্ট করে থাকে তার কিন্তু একটু অসুবিধা হয়ে যায় যে পার্টিশন হচ্ছে, আমার তো ঘর বাড়ি তো আমার তৈরি হয়ে আছে, হ্যাঁ সেটা আমার কি হবে। তো প্রথমেই আমি বলি যে আগে নিজেদের মধ্যে একটি অ্যামিকেবল যদি আপোষ মীমাংসা করে যদি সমঝোতা করে নিতে পারেন তাহলে কিন্তু সবথেকে ভালো হয়। এবং যারা এখানে পজিশন নিয়ে আছে এবং যারা আউটসাইডে আছে তারা নিজেদের মধ্যে একটা সমঝোতা করে নেবেন, করে নিয়ে যদি কোর্ট অবধি যদি এটাকে ড্র্যাগ করে নিয়ে যেতে না হয় তাহলে কিন্তু ওই অ্যামিকেবল সেটেলমেন্ট হয়ে গিয়ে কিন্তু ওখানেই কিন্তু শেষ হয়ে যায় পার্টিশনের যা নিয়মকানুনগুলো এবং একটা পার্টিশন দলিল হয়ে যায়। আচ্ছা, এবার আমি বলছি যে এবার কোনো শরিক ধরুন সেই অ্যামিকেবল সমঝোতায় আসলো না এবং সে তখন কিন্তু পার্টিশন শ্যুট করবে এবং এই পার্টিশন শ্যুটের কিন্তু নিয়ম হচ্ছে, ধরুন আমি আগেই বললাম যে 5 কাঠা সম্পত্তি আছে, 5 জন শরিক আছে, 5 ভাই বা বোন যাই বলুন আপনি, এর মধ্যে ধরুন 2 জন ওখানে বসবাস করে আছে এবং পাকা বাড়ি করে আছে। এই 2 জন কিন্তু দেখা যাচ্ছে যে 5 কাঠা জায়গার মধ্যে 3 কাঠা জায়গা কিন্তু এই 2 জন অকুপাই করে আছে, বাকি 3 জন আউটসাইডার এবং তারা এসে কিন্তু ক্লেম করছে যে পার্টিশন করে ক্লেম করছে যে আমাদের 1 কাঠা করে তো আমাদের ভাগে পড়বে, সেই জায়গাটা আমাদের দাও। এখন এখানে প্রশ্ন হয়ে যাচ্ছে যে যারা এখানে অকুপাই করে আছে দুই শরিক 3 কাঠা জায়গা নিয়ে তারা কি করবে এবং তাদের হচ্ছে কীভাবে এই সমস্যা থেকে তারা বেরোবে। দেখুন, পার্টিশন কেসের কিন্তু মূল মন্ত্রই হচ্ছে যে একটা প্রিলিমিনারি ডিগ্রি হয়, সেই প্রিলিমিনারি ডিগ্রির মধ্যে কিন্তু প্রত্যেক ধরুন যদি 5 কাঠা জায়গার 5 জন শেয়ার হোল্ডার থাকে, শরিক থাকে, তাদের কিন্তু 1 কাঠা করে কিন্তু একটা অ্যালটমেন্ট হয়ে যায়, এটাকে বলে প্রিলিমিনারি অ্যালটমেন্ট বা প্রিলিমিনারি ডিগ্রি। কিন্তু এই প্রিলিমিনারি ডিগ্রির পরেই কিন্তু আসল জিনিসটা আসে, সেটা হচ্ছে যে ফাইনাল ডিগ্রি। ফাইনাল ডিগ্রি মানে হচ্ছে এখানে মাপজোক শুরু হয়, কে কতটা জায়গা অকুপাই করে আছে এবং কে কতটা জায়গা তার শেয়ার মতন পাবে। তা এইখানে যে আগেই আমি বলেছি যে ধরুন 2 জন শরিক কিন্তু 3 কাঠা জায়গা অকুপাই করে আছে এবং পার্মানেন্ট বাড়িঘর তৈরি করে আছে। এখন কথা হচ্ছে যে এই যে 2 জন অকুপাই করে আছে 3 কাঠা জায়গা, তাদের পাওয়া উচিত কিন্তু 2 কাঠা জায়গা, কিন্তু তারা 3 কাঠা জায়গার মধ্যে কিন্তু বাড়িঘর করে বসে আছে পার্মানেন্ট, এবং সেটা কি ভাঙা পড়বে, ভেঙে কি পার্টিশন হবে? কিন্তু বন্ধুগণ, আমি এটাই বলছি যে ভাঙাভাঙির এখানে কোনো কোশ্চেন আসবে না। এখানে কিন্তু পার্টিশন রুলস অনুযায়ী, ল অনুযায়ী যেই পজিশন নিয়ে আছে তাকে সেই পজিশনটাকেই দিতে হবে, সে বাড়তি হোক বা কম হোক যেটাই হোক। এবং কেউ যদি বাড়তি কোনো পজিশন নিয়ে থাকে, পার্মানেন্ট ঘরবাড়ি করে থাকে, সে কিন্তু অপর যারা শরিক আছে, যারা কম জায়গা অকুপাই করছে বা তার পক্ষে কম অ্যালটমেন্টের জায়গা আসছে, তাকে কিন্তু একটি মানিটারি কম্পেনসেট করতে হবে। মানিটারি বলতে যে একটি নিজেদের মধ্যে একটি আলোচনা করে একটা কিন্তু মার্কেট রেট অনুযায়ী একটা টাকা পয়সার কিন্তু লেনদেন, যে কম যে জায়গা অকুপাই করে আছে তাকে কিন্তু, যে বেশি জায়গা অকুপাই করে আছে তাকে কিন্তু প্রদান করতে হবে।
এবং এই জিনিসটা সম্পূর্ণ ব্যক্তিগত ও নিজেদের মধ্যে ব্যাপার হয়ে যায়। কোর্ট এখানে কিন্তু খুব একটা ইন্টারফেয়ার করবে না এবং এখানেও কিন্তু সে আপনাকে অ্যামিকেবল সেটেলমেন্ট করেই একটা টাকা পয়সার লেনদেন করতে হবে এবং সেই লেনদেনটা করার পরেই কিন্তু আপনাকে ফাইনাল যেটা ডিগ্রি হবে, ফাইনাল ডিগ্রি যেটা হয় সেখানে কিন্তু অ্যালটমেন্ট হয়ে যাবে। কেউ কিন্তু কম পেলো, কেউ কিন্তু বেশি পেলো। তাহলে আরেকটি এখানে ইম্পর্টেন্ট কথা বলে দিই, ধরুন যাদের এই কম্পেনসেট টাকা পয়সা কম্পেনসেট করার ক্ষমতা নেই, মানে যারা বেশি জায়গা অকুপাই করে বসে আছে, পার্মানেন্ট বাড়িঘর করে আছে এবং তারা অপর পক্ষ যারা কম জায়গা নিয়ে তাদের অ্যালটমেন্ট হয়েছে, যে তাদেরকে দেবার মতন পয়সা কড়ি নেই, যে তারা কি করবে। দেখুন এখানে আমি একটা কথা বলে দিই, যে এই যে পার্টিশন সুটটা কিন্তু 1-2 বছরের নিষ্পত্তি হয় না, এটা মিনিমাম 10 বছর তো লেগেই যায়। এবং আমি বলছি যে যারা বেশি অকুপাই করে আছে জায়গাটা, ঘরবাড়ি করে আছে পার্মানেন্ট, তারা এই 10 বছরের মধ্যে অনেক সময় পাবেন যে নিজেদেরকে একটু গুটিয়ে নেওয়া, একটু টাকা পয়সা একটুখানি নিজেদের সঞ্চয় করে রাখা, যাতে করে যারা এর মধ্যে কম জমি নিয়ে আছে, দখলে নিয়ে আছে বা পজেশন নিয়ে আছে, তাদেরকে কিন্তু সেই টাকা পয়সাটা দিয়ে কম্পেনসেট করতে পারে এই 10-12 বছর সময়ের মধ্যে। আর এই সিভিল কেস বা পার্টিশন কেস বা বিভিন্ন ধরনের সিভিল কেস কেন এত দীর্ঘস্থায়ী হয় এবং লম্বা বছরের পর বছর চলে, তার জন্য আমার একটি ভিডিও আছে, ওটা এখানে আপনারা পরে দেখে নিতে পারেন। সেখানে কিন্তু ডিটেলস বর্ণনা করে দেওয়া আছে কেন কেসগুলো বা শ্যুটগুলো দীর্ঘমেয়াদী হয়। তাহলে আশা করি বন্ধুরা আপনারা আমার এই ভিডিও থেকে জানতে পারছেন এবং এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন, যারা বেশি জায়গা অকুপাই করে আছে বা পার্মানেন্ট ঘর বাড়ি করে আছে এবং পার্টিশন কেসের মধ্যে শ্যুটের মধ্যে যদি জড়িয়ে পড়ে, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। তারা কিন্তু এইভাবেই, যেরকম আমি আলোচনা করেছি সেইভাবেই কিন্তু আপনারা এই শ্যুটটাকে নিষ্পত্তি করতে পারেন এবং টাকা পয়সার মাধ্যমে কিন্তু যে শেয়ার বা পজিশন নিয়ে আছে, কম জায়গা নিয়ে আছে, তাকে কিন্তু আপনারা অ্যামিকেবলভাবে দিয়ে এই শ্যুটটাকে নিষ্পত্তি করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের নমস্কার এবং ধন্যবাদ।